হাই বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে এসেছি আমি ঝাড়গ্রাম সাবিত্রী সিনেমা হল থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম সাবিত্রী সিনেমা হল থেকে গিধনি যাওয়ার যে ট্রেন লাইনটি, গিধনি আর ঝাড়গ্রামের মাঝখানে পড়ে এই জায়গাটি। আর এই জায়গাটি বর্ষাকালে উপর দিয়ে জল যায় আর নিচ দিয়ে ট্রেন যায়। অপরূপ মনোমুগ্ধকর এক জায়গা, অবশ্যই আসবেন। এই জায়গাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে জায়গাটি। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই জল নেই, শুকনো হয়ে গেছে, আর বৃষ্টিকালে জল যায় আর দেখতেও খুব ভালো লাগে। এটি আমি সড়ক পথে এসেছিলাম সাবিত্রী সিনেমা হল ধরে ধরে প্রায় 4-5 কিলোমিটার। আর রেলপথে যদি আসেন ঝাড়গ্রাম থেকে গিধনি আসার মাঝখানে পড়ে এই জায়গাটি। এর পাশে একটা বাঁধ আছে, দারুণ জায়গা। আমি পুরোটা দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে বিকেলের টাইমে এলে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ওই বাঁ দিকটা হচ্ছে ঝাড়গ্রাম, আর ডান দিকটা হচ্ছে টাটা রুট। মানে ঝাড়গ্রাম মানে খড়গপুর ঝাড়গ্রাম টাটা রুট, ঝাড়গ্রাম থেকে টাটা রুট। আর ঝাড়গ্রামের পরে স্টপেজ হচ্ছে গিধনি। আমার তো জায়গাটা ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর জঙ্গলমহল জায়গা, দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালায় ভর্তি, তার মাঝে না খালের মতন একটা জায়গা, ড্যাম, আর তার পাশে ট্রেন লাইন। দারুণ জায়গা। এখন জল শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, গ্রীষ্মকাল তো তাই। আর বিকেলের টাইমে তো মানে দারুণ লাগে এখানে আসতে, সময়টা ভালোই কাটে। আমরা প্রায় আগে আসতাম এই জায়গাটাইতে। গ্রীষ্মকালের জন্য জলটা নেই, নাহলে আরও ভালো লাগতো। আর এখানে আরও ভালো লাগবে যদি আপনি বৃষ্টির সময় আসেন। আর নিচের জায়গাটাও কিন্তু দারুণ লাগে দেখতে, নিচ থেকে উপরে যখন উঠি। এখন নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন বলুন। ফটোশ্যুটের জন্য তো দারুণ জায়গা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ড্রয়িং আঁকা হয়েছে, জঙ্গলমহলে হাতি। এই হচ্ছে সেই জায়গাটা, এরপরেই হচ্ছে গিধনি। আর জঙ্গলমহল এরিয়া যেহেতু হাতির জায়গা, তাই কি সুন্দরভাবে অঙ্কন করেছেন দেখুন। আর এই বস্তা বয়ে উপরে উঠতে হয়। জায়গাটা কিন্তু বেশ মজাদার এবং ভালোই লাগবে, আপনারা একবার আসুন, দেখে যান। আর ঝাড়গ্রামের বেশিরভাগ লোক এসেছেন ঘুরতে, কিন্তু আশা করি কলকাতা বাঁকুড়া টাঁকুড়া সাইডের লোক এখনও আসেননি দেখতে, তো আশা করি ভালো লাগবে। তার সাথে চারিপাশে আরও ঘোরার জায়গা অনেক আছে, ডিয়ার পার্ক আছে, ঝিল্লি পাখি এলাকা আছে, অনেক জায়গা আছে, পার্শ্ববর্তী অনেক পার্ক আছে, অনেক জায়গা, খুব সুন্দর জায়গা আছে দেখার। এখন গ্রীষ্মকালের জন্য জলটা নেই, তার জন্য একটু কেমন লাগছে। আর ওই সোজাসুজি একটু দূরে বাঁধটা আছে। বৃষ্টির সময় আসবেন, বর্ষাকালে দারুণ লাগে দেখতে। এই যে বাঁধটা দেখাচ্ছে ডান দিকে জল, দারুণ জায়গা। কেমন লাগলো বলুন বন্ধুরা। ছোট্ট জায়গা কিন্তু মনোমুগ্ধকর জায়গা, তাই না বন্ধুরা? ওইটা হচ্ছে খড়গপুর রুট, মানে ঝাড়গ্রাম থেকে বাম দিক থেকে ডান দিকে আসে টাটা রুট। জায়গাটা দারুণ, কিন্তু এইটাই কিন্তু সাবধানে হাঁটবেন, পড়ে গেলেই শেষ, তাই দেখে শুনে হাঁটবেন। এটা কিন্তু আমার প্রচুর ভয় লাগছিল হাঁটতে। ছোট্ট জায়গা, পড়ে গেলেই শেষ, তাই দেখে শুনে হাঁটবেন, নয়তো হাঁটার দরকার নেই। এই যে ড্যামটা ডান দিকে ছোট্ট একটি, এই যে ট্রেন আসছে দেখুন, ওটা আসছে টাটা থেকে খড়গপুর যাচ্ছে ট্রেনটা, মানে হাওড়া যাচ্ছে ট্রেনটি। এটা মনে হয় মালগাড়ি, হ্যাঁ মালগাড়ি। এটা টাটা থেকে আসছে, ওই দূরে টাটা বসতে, বাম দিকে খড়গপুর, মানে ঝাড়গ্রাম তারপর খড়গপুর।
কি সুন্দর লাগছে না ট্রেনটা যখন যাচ্ছে উপর থেকে নিচে দেখতে, দারুণ। এবং ফিস্ট করার, পিকনিক করার দারুণ একটি জায়গা। আমরা অনেকবারই পিকনিক করেছি এখানে নিচে। তবে এই উপরে বাচ্চাকে উঠাবেন না দয়া করে। দারুণ লাগছে না বন্ধুরা? আমার এই ব্লগ উইথ অনিমেষে চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।